হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি ডক্টর সাবরিনা চলে এসেছি আজকে আমাদের ভেলোমেন্স স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার অ্যাস্টেটিক সেন্টারের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ব্রাঞ্চে। আপনারা অবগত আছেন আমাদের কিন্তু আরো দুটো ব্রাঞ্চ রয়েছে, একটি কলাবাগান ধানমন্ডিতে আর একটি রয়েছে বনানীতে। সো লেজার অ্যাস্টেটিক ট্রিটমেন্টে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে এবং এখন আমরা যারা সবাই একটু স্কিন কেয়ার সচেতন, নিজেকে খুব সুন্দর দেখতে পছন্দ করি, তারা কিন্তু আমরা স্কিন কেয়ারের লেজার অ্যাস্টেটিকের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট প্রোডাক্ট এগুলো কিন্তু ইউজ করে থাকি। সো আজকে লেজার অ্যাস্টেটিক ট্রিটমেন্টের একটি ভেরি ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো পিআরপি ট্রিটমেন্ট নিয়ে। সো পিআরপি ট্রিটমেন্ট কি এবং কারা করে থাকে? সো পিআরপি ট্রিটমেন্ট কাদারে আমরা করে থাকি বেসিক্যালি যাদের কিনা প্রচুর পরিমাণে হেয়ার ফলের প্রবলেম রয়েছে, হেয়ার লস হচ্ছে। দেখা যায় আমাদের অনেক ক্লায়েন্টের কিন্তু মাথার সামনের দিকটা ফাঁকা হয়ে যাচ্ছে অথবা পিছনের দিকে দেখা যায় চুল পরে কিন্তু অনেকে টাক হয়ে গেছে। সো অনেকেই কিন্তু আপনারা অনেক কিছু ইউজ করেছেন, অনেক প্রোডাক্ট ব্যবহার করেছেন, অনেক ট্রিটমেন্ট নিয়েছেন, কিন্তু যাদের এই সকল সমস্যার সমাধান হচ্ছে না, দেখা যায় যে অনেকের স্ক্যাল্পটা উইক হয়ে যাচ্ছে, গোড়া থেকে চুলগুলো ব্রেক ডাউন হয়ে যাচ্ছে। সো এইসব প্রবলেমগুলোর সমাধান কিন্তু করা হয়ে থাকে পিআরপি ট্রিটমেন্টের মাধ্যমে। সো পিআরপি বলতে আমরা বুঝে থাকি যে প্লাটিলেট রিচ প্লাজমা, যেখানে কিনা আমরা আমাদের ক্লায়েন্টের নিজস্ব শরীর থেকে ভেইন থেকে ব্লাড কালেক্ট করে 30 মিনিট সেটাকে সেন্ট্রিফিউজ মেশিনে রাখা হয়, তারপরে সেখানে প্লাজমাটা আলাদা করা হয়। যে প্লাজমার প্রচুর পরিমাণে প্লাটিলেট থাকে, গ্রোথ ফ্যাক্টর থাকে, কোলাজেন থাকে, যেটা আমরা পরবর্তীতে আমাদের ক্লায়েন্টদের শরীরে পুশ করে থাকি, যাদের হচ্ছে যে যে জায়গায় তারা হচ্ছে পিআরপি ট্রিটমেন্টটা করা যায়। বেসিক্যালি পিআরপি হচ্ছে আমরা দু জায়গায় করে থাকি, একটা হচ্ছে ফেস পিআরপি হিসেবেও আমরা কিন্তু পিআরপি ট্রিটমেন্ট করে থাকি, হেয়ার ট্রিটমেন্টেও আমরা কিন্তু পিআরপি ট্রিটমেন্টটা করে থাকি। সো হেয়ার ট্রিটমেন্টের কথা আগে আমি বলে নিই, যারা হচ্ছে আমাদের কাছে হেয়ার পিআরপি করতে আসে, সেই আলাদা করে নেওয়া যে প্লাটিলেট রিচ প্লাজমাটা আছে, আমরা তাদের স্ক্যাল্পে ওটা ইন্ট্রোডিউস করি 30 মিনিট। সেটা হচ্ছে একটা লং প্রসিডিউর, দেখা যায় যে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তার আগে কিন্তু আমরা পেশেন্টের কমফোর্টের জন্য, পেশেন্টকে সেফ ফিল করার জন্য, সেটা ফেস হোক অথবা স্ক্যাল্প হোক, 30 মিনিট একটা লোকাল অ্যানাস্থেশিয়া নামডিং ক্রিম দিয়ে রেখে দিই, যাতে পেশেন্ট ন্যূনতম কোনো পেন ফিল না করে। সো এটা কিন্তু সম্পূর্ণ নন সার্জিক্যাল, নন ইনভেসিভ প্রসিডিউর, যে প্রসিডিউরের মাধ্যমে আমরা এই পিআরপিটা যখন আমাদের ফেসে অথবা স্ক্যাল্পে হচ্ছে আমরা ইনজেক্ট করে থাকি, দেখা যায় কি যে স্ক্যাল্পটা কিন্তু অনেক বেশি মজবুত হয়ে যায়, অ্যাজ সেখানে গ্রোথ ফ্যাক্টর থাকে, কোলাজেন থাকে, স্ক্যাল্পে যে ব্লাড সার্কুলেশনটা আছে সেটাকে কিন্তু ইমপ্রুভ করে দিচ্ছে এই পিআরপিটা। সো তখন কিন্তু ভিতর থেকে যে হেয়ার রিগ্রোথ হয় সেটার রেটও বেড়ে যায়, সেটা অনেক মজবুত একটা হেয়ার হয়, পাশাপাশি কিন্তু হেয়ার ফল, হেয়ার লসের প্রবলেমগুলো সলভ হয়ে যায়। একই পাশাপাশি যাদের স্কিনে প্রচুর পরিমাণে অ্যাকনির প্রবলেম রয়েছে, ব্রনের প্রবলেম রয়েছে, পিম্পলসের প্রবলেম রয়েছে, র্যাশের প্রবলেম রয়েছে, এই প্রবলেমগুলো ট্রিট করতেও কিন্তু আমরা পিআরপি ইউজ করে থাকি। সেখানে আমরা ডিরেক্ট এই পিআরপিটা তাদের ফেসে কিন্তু ইন্ট্রোডিউস করে থাকি। সো সেখানেও আগে নামডিং ক্রিমটা আমরা অ্যাপ্লাই করে নেই। সো ছেলে মেয়ে উভয়ে কিন্তু আপনারা এই ট্রিটমেন্টটি নিতে পারছেন। কম থেকে করে আমরা বলে থাকি 6 থেকে 8টা সেশন নেওয়ার জন্য, একটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য। সো যে কোনো দিনের একটি সময়ে কিন্তু আপনারা এনি টাইম চলে আসতে পারছেন এবং এই প্রসিডিউরটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনারা ডে টু ডে লাইফে আবার ব্যাক করতে পারছেন। সো যারা যারা আমাদের কাছে পিআরপি ট্রিটমেন্ট করতে যাচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুকিং করে চলে আসবেন।